আজকের রেসিপি ক্রাঞ্চি মশালা ফ্রাইস। বাংলা ভাষায় বলতে গেলে মুচমুচে আলু ভাজাও বলতে পারেন বা ফ্রেঞ্চ ফ্রাই, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো না, অনেক আলাদা একটা রেসিপি। এটা খুবই ভালো লাগবে আপনাদের, আমি আশা করি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো এখানে আমি অল্প করে করব, তাই জন্য 3টা মাত্র আলু নিয়ে নিচ্ছি। এগুলো সুন্দর করে ছুইলা নেব, ছুইলা সুন্দর একদম ছোটো ছোটো করে কাটে নেব, যেহেতু এটা সেদ্ধ হবে। তাই জন্য আপনারা নিজেদের মতো যে কোনোভাবে কাটতে পারেন। তো এখানে হচ্ছে গরম জলের ভিতরে আমি সেদ্ধ করতে বসাই দিছি, হালকা একটু লবণ দিয়া, যেটা দিয়ে আমি ভর্তা করব ওইটা দিয়েই আমি হচ্ছে গিয়ে আলুগুলা উঠায় নিতেছি। কিন্তু ইজি একটা টেকনিক, এগুলো আমি সুন্দর করে ভর্তা করে নিব। এর ভিতরে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1 বাটির মতো, 2 চামচ দিয়ে দেবো চালের গুঁড়ি, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো, যেহেতু প্রথমে লবণ দিয়েছি। হালকা একটু পরিমাণে গোলমরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে অল্প একটুখানি ধনিয়া পাতা দিয়ে দেবো, টেস্ট আরও আসবে, একটা ফ্লেভার আসে। তো সুন্দর করে এগুলো মাখা নেওয়ার পরে এটা কিছুটা এরকম হবে, দেখেন মাখাটা। তো এগুলো হচ্ছে খুবই আলতোভাবে আমি 2টা ডিভাইড করে নিয়েছিলাম। ওই ময়ামটা ডিভাইড করে নেওয়ার পরে সেপাইয়ের ভিতরে আমি আটা দিয়া ওটা হচ্ছে সুন্দর একদম আলতো হাতে আমি এটা হচ্ছে বেইলা নিতে আসি। এই যে দেখেন কতটা আলতো হাতে বেইলা নিতে আসি। এগুলো হচ্ছে গিয়া সুন্দর করে আমি কাইটা নিব, একদম লম্বা লম্বা কইরা, একদম ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো না, একদম মানে খুবই আলাদা একটা রেসিপি। আমি জানি রেসিপিটা আপনারা দেখলে মানে অবাক হয়ে যাবেন যে এটা এত ভালো হয় আর খাইতে এত পরিমাণে ক্রাঞ্চি হয় যা বলার না। তো এখানে আমি সুন্দর করে এগুলা কাইটা নিতেছিলাম। এই দেখেন কিভাবে আমি আস্তে আস্তে আলতো হাতে কাইটা নিছি যেন ভাঙে না। তো আমি এখানে কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিছিলাম পর্যাপ্ত পরিমাণে। এর ভিতরে আমি এক এক কইরা যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যেগুলো আছে ওগুলা ছাইড়া দিতেছিলাম, সুন্দর একদম ডুবা তালে ভাজা উঠাই দেবো। তো আমি সবগুলো একসাথে দিই নেই, হাফ হাফ করে দিছি যেন একদম পারফেক্টলি ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাজা হয়। তাই জন্য এই যে দেওয়ার পরে আমি উল্টায় পাল্টায় এগুলো হচ্ছে ভাজা নেব। কিন্তু প্রথমবারে কি হবে, তো প্রথমবারে একটু যখন প্রথম এক সাইড হবে তারপরে হচ্ছে উল্টায় দিবেন, আর না হয় কিন্তু ভাঙা যাওয়ার চান্স থাকে। তো এই যে আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে গেছে, এগুলো আমি উঠায় নিব। তো আমি বারে বারে করে যেগুলো আমি কইরা নিছিলাম, কাইটা নিছিলাম, ওগুলো হচ্ছে গিয়া ভাইজা নিব। যে ভাজার পরে আমার যতটুকু আর বাকিটুকু ছিল ওইটুকু আমি সব একবারই দিয়ে দিছি। দিয়ে তারপর বড় কইরা আমি বেলতেছি, দেখেন কত আলতোভাবে ঘুরায়া ঘুরায়া বেলতেছি। বেলার পরে আমি হচ্ছে মাঝখান দিয়ে ডিভাইড কইরা সবগুলো একবারই কাইটা নিব, কোনো আলাদাভাবে আর 2-3 বারে বেলার কোনো ইয়া থাকবে না। তো আমি এখানে ময়দা আটা নিছিলাম, বা আপনারা ময়দা কর্নফ্লাওয়ার যে কোনো কিছু দিয়ে এটা হচ্ছে ইয়া করে নিতে পারেন। এই যে দেখেন আমার ফ্রেঞ্চ ফ্রাইগুলো রেডি হয়ে গেছে। এর উপরে আমি মশলা দিছিলাম, টেস্টিং সল্ট, বিট লবণ, গোলমরিচের গুঁড়া, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিছিলাম। আর উপরে একটু ধনিয়া পাতা দিছিলাম গার্নিশের জন্য। মানে দেখেন কতটা সুন্দর একটা কালার আসছে। ও মাই গড, মানে এতটা টেস্টি হয়েছে খাইতে, এত পরিমাণে ক্রাঞ্চি। এই যে দেখেন আপনি, মানে দেখলেই বুঝবেন কি পরিমাণে ক্রাঞ্চি হয়েছে, মানে খুবই টেস্টি হয়েছে। আমি জানি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এত সময় সাথে থাকার জন্য ধন্যবাদ।